আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। এ মা, পৃথিবীতে যদি মা বাবার দোয়া নিতে পারো, স্বামীর দোয়া যদি তুমি নিতে পারো, শুনে রাখো, জেনে রাখো, তোমার স্বামী খুশি হয়ে যদি দোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন স্বামীর দোয়ার বদলতে আল্লাহ তোমাকে বেলায়েতের দরজা দান করবেন। সকলে বলেন আমিন। কার দোয়া? কথা বলেন, কার দোয়া? স্বামীর দোয়া। মা, স্বামীর দোয়া যদি তুমি নিতে পারো, তোমার জিন্দেগি সার্থক হয়ে যাবে। কারণ হলো কি, আম্মা জান রাসূলের হাদিস বর্ণনা করে, ও দুনিয়ার মানুষেরা, তোমার স্বামী যে তোমার কাছে কত বড় প্রিয়, কত বড় দামি, তুমি যদি জানতা, তোমার এই গাল দিয়া তোমার স্বামীর পায়ের তোলার ময়লা পরিষ্কার করে দিতা। কি দিয়া? রুমাল দিয়া? কথা কয় না, রুমাল দিয়া না, নিজের গাল দিয়া, নিজের এই তেল তেলা গাল দিয়া তোমার স্বামীর পায়ের নোংরা ময়লা পরিষ্কার করে দিতা। তোমার স্বামী তোমার কাছে কত বড় দামি সম্পদ, এটাও যদি তুমি বুঝতা। আমার মা বোনদের কাছে নিজের স্বামীর কদর নাই, দেওরের কদর আছে, নন্দার কদর আছে। কথা বল না কে? পাড়া প্রতিবেশীর কদর আছে, কিন্তু স্বামীর কদর নাই। কেন নাই? স্বামীর বিছানায় যখন আসে নোংরা হয়, ঘামের দুর্গন্ধ, ছেঁড়া কাপড় পরে। কথা কয় না? কি অবাস্তব বলতেছি? এই কথা বল, অবাস্তব বলতেছি? বাস্তব কথা। স্বামীর বিছানায় একটু সাজুগুজু করে সেন্টেন মারে আসবি, তা আসবি না। এখান থেকে যদি পাশের বাড়ির যায়, দেখবেন ভালো একটা ওড়না যদি পুরাতনটা থাকে, ভালোটা পরে। কথা কন না কে? মার্কেটে গেলে কয় প্রকার সেন্ট মারতেছে, আর চুল কোন দিক থেকে কোন দিক লিচ্ছে আবার ঠিক ঠিকানা নাই। লিপস্টিক, কত মেকআপ, কত কি করিয়া তারপরে বাজারের যা মানুষের দেখাবি, কিন্তু সাইজানিদের স্বামীক দেখাবি না। কথা কন না কে? লিপস্টিক কিনে দিয়া মরি আমরা, আর মজা মারে হলো মাসালা। কথা কন না কে? এ বৌদি আমরা বাজার করে লই না। সেই দিন এক বাজারে গেছি, তো মাছালা ডাকতেছে, ভাবি শৈল মাছ, শৈল মাছ। কথা কন না কে? দোকানদারের কাছে যা করছে, ভাই ইয়া আছে ইয়া। আপনার বউ দোকানদার যা বলতেছে, ইয়া আছে ইয়া, দেখা ইয়া আছে ইয়া। দোকানদার করছে, ভাবি কত সাইজ, মানে তোমার বইয়ের সাইজ কত, এটা দোকানের যা বলবি। এটার নাম হলো নারীর স্বাধীনতা। কথা কন না কে? যে মোল্লা গাজন ভোট দিস না, তাহলে কিন্তু বাইরে হবার দিবি না। ও তার মানে তোমার বউ যা মানুষের সাইজ দেখাবি, ওইটা তোমার কাছে ভালো। আর মোল্লারা ক্ষমতায় গেলে পারে নারী নারীর কাছ থেকে ক্রয় করবি। দোকানদার হবি মেয়ে, ক্রেতা হবি মেয়ে, স্কুলের ম্যাডাম হবি মেয়ে, ছাত্রী হবি মেয়ে, ছেলেদের সাথে কোনো কারবার নাই। এটা তোমার পছন্দ না। তোমার পছন্দ যদি এটা হয়, তাহলে তো আমি পার্কের মধ্যে যাই ডোলাডলি করতে পারবো না। কথা কন না কে? আমার মায়েরা, এই জন্য হাতে ধরা পায়ে ধরে বলি, স্বামীর দোয়া নিবা। আমার দেশে কিছু গোয়েন্দার স্বামী আছে, কিস্তি তুলে নেওয়ার জন্য বউ পিঠে, আছে না নাই? ডিভেন্টের টাকার জন্য বউ পিঠে, আছে না নাই? যৌতুকের জন্য বউ টিপে, আছে না নাই? আবার জুয়া খেলা, হিরোইন খায় সে বউ পিঠে, এমন লোক আছে না নাই? আপনাদের এলাকা তো না? আপনাদের এলাকা তো আছে। আস্তে করে কোন, আপনাদের এলাকা তো আছে। হাই রে সর্বনাশ! জুয়ার টেকা হারিয়া ওই গরম আসা বয়েরপুর ছাড়ে এমন প্লেয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। স্বামীর দোয়া নেও। জৈনক একজন বুজুর্গ কবরের পাশে দিয়া হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কবরের মধ্যে থেকে সুঘ্রাণ। বুজুর্গ কবরের পাশে দাঁড়ালেন, কাশফুল কুবুরের হালতে কবরের ভিতরে তিনি দেখলেন। দেখার পরে দেখেন তার কবরের মধ্যে একজন মহিলা লাশ অক্ষত অবস্থায় আছে, আরামে আছে।
মাথার ভিতরে কৌতূহল, এই নারী দুনিয়াতে কি আমল করলো, যেই আমলের বিনিময়ে তাকে আল্লাহ কবরে এত শান্তিতে রাখছে। জিজ্ঞেস করা হলো এই নারীর কবর, এই যে কবরটা দেখা যাচ্ছে এটা কার বইয়ের কবর, বেটির কবর? কয় এই গ্রামের বেটি না, ওই যে পাশের গ্রামের বেটার বইয়ের কবর এখানে। খোঁজ নিয়ে বাড়িতে গেছে, দেখে স্বামী, সন্তান আছে, স্বামী আছে। স্বামীকে যা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার বউ কি মারা গেছে? কয় হ্যাঁ মারা গেছে। কতদিন? কয় 40 দিন পার হলো। কয় তোমার বউ দুনিয়াত কি আমল করছে আমাকে একটু জানাও। কয় কেন? কেন জানতে ইচ্ছা। কয় আমার বইয়ের ভিতরে আমি তেমন কোনো আমল দেখি নাই, তবে আমার বইয়ের ভিতরে একটা আমল দেখছি আমি, সেটা হলো আমার বিবি আমার প্রতি সন্তুষ্ট ছিল। আমার বিবি অল্পতে তুষ্ট ছিল, আমি শারীরিক অক্ষম ছিলাম, কিন্তু আমার বিবি কোনোদিন আমারে ছেড়ে যায় নাই। আমি দিন মজুর, কোনোদিন দামি গহনা কিনে দিতে পারি নাই, শাড়ি কিনে দিতে পারি নাই, কিন্তু আমার বিবি আমার কাছ থেকে যায় নাই। দামি কসমেটিক কিনে দিতে পারি নাই, আমার বিবি আমারে ছেড়ে যায় নাই। বরং আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ মাতার ছাতা হিসাবে যেই লোকটারে তুমি জোড়া বানায় দিছো, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো রেখো, সুখে রাখো আল্লাহ, সুস্থ রাখো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। হুজুর আমি একদিন গভীর রজনীতে চেতন পাওয়ার পরে আমি আমার বিবিকে আমার জন্য কান্না দেখে, আমি যখন এরকম ইতিহাস দেখলাম, দৃশ্য দেখলাম, তখন আমার বিবির জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার বিবির জন্য আমি সব কিছুই দিতে পারি না, কিন্তু তারপরে আমার বিবি আমারে ছেড়ে যায় নাই। আল্লাহ আমার বিবি বরং আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আমার হেদায়েতের জন্য দোয়া করে। আমি শুনছি মাওলানা মুন্সিদের কাছ থেকে স্বামীর দোয়া নাকি বিবির জন্য কবুল হয়। আমি স্বামী হয়া আমার অন্তর থেকে আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার বিবিকে তুমি রাবেয়া বসরির মতো ওলি বানায়া দাও। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক আর বুঝতে বাকি নাই রে যুবক, কেন তোমার বিবির কবর থেকে সুঘ্রাণ আসে? স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওই বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলি, ও মা দয়া করে মায়া করে আজ থেকে স্বামীর খেদমত করবা, স্বামীর কথা মতো চলবা, স্বামীর জন্য দোয়া করবা। স্বামী যদি খুশি হয় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া বদৌলতে আপনারে দুনিয়াতে বেলায়েতের দরজা দান করে দিবে। বলেন আমিন।